বর্ষাকাল এসেছে ঠিকই, কিন্তু গরম একই রকম আছে। আর এই গরমে পাতলা ঝোল কিন্তু বেশ লাগে। তাই চটজলদি এই টেস্টি রেসিপি বানিয়ে নিলেই হয়ে যাবে এক থালা ভাত শেষ। চলুন তাহলে বানিয়ে ফেলি। প্রথমেই ভালো করে গরম করা কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলেই নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিলাম। তারপর ওই তেলেই একে একে ঝিঙে আলু আলাদা আলাদা করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দেব 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, তেজপাতা। এবারে ওইগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে নেড়ে চেড়ে একটু আদা চুড়ে দিলাম, আর কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, আর তাতে অল্প চিনি দিলাম। ভালো করে এবারে নেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে টমেটো নরম হয়ে যায়। ঢাকা খুলেই আবারও একটু নেড়ে জল ঢেলে দিলাম, অল্প করে দিলাম যাতে মশলাটা বেশি ভাজা না হয়। এরপর এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একদম অল্প লঙ্কা গুঁড়ো, যাতে রঙটা ভালো হয়, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে এতে কেটে রাখা পুঁই শাকের ডাঁটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা লাগিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে ভেজে রাখা আলু এতে মিশিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে দিলাম। আসলে অল্প তেলে পাতলা ঝোল করতে গেলে এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে বেশ সুবিধা হয়। এবারে ঢাকা খুলে পুঁই শাক দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এরপর ঢাকা খুলে একে একে দিয়ে দিলাম ভেজে রাখা ঝিঙে আর চিংড়ি মাছ। ভালো করে সব মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। আমি ভেজে রাখা আনাজগুলো যে পাত্রে রেখেছিলাম সেটা করেই জল দিলাম। এখন এতে 2টো কাঁচা লঙ্কা কেটে দেব। এবারে ভালো করে ফুটিয়ে নেব। চিংড়ি মাছের পাতলা ঝোল কিন্তু একদম রেডি। এবারে নামিয়ে সার্ভ করব গরম গরম ভাতের সাথে। খেয়ে দেখুন, বেশ ভালো লাগবে।